যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওং নমস্তস্যৈ নমঃ নমঃ অল্লং ষষ্ঠং অল্লং পরণং ব্রহ্মম ও তার বিন্দু ওং নমস্তস্যর বাংলাস্বর নমঃ মানি শরতাং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। কিছু বুঝতে পারছো বাপ? আমার ওয়াজ শুনতে গেলে বাপ একটু পেটে কড়া আঁকড়ি থাকতে হবে, একটু বুঝদার হতে হবে গো বাপ, নইলে বোঝা হবে না। হিন্দুদের এবং মুসলমানদের মাথায় একটা ভূত ঢুকে আছে। কি ভূত? গোলামির ভূত, সাম্প্রদায়িকতার ভূত। এই ভূতটা মাথা থেকে সরান, এই নোংরা জিনিসটা মাথা থেকে সরান। কি ও হিন্দু ও মুসলিম এইটা কোনোদিন মাথায় রাখবেন না, বিশেষ করে আমার বক্তব্য শুনতে এসে। কিসের হিন্দু কিসের মুসলিম? বলুন তো দেখি, আপনারা কিসের হিন্দু কিসের মুসলিম বলেন? শুনে রেখে দিন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। হিন্দু মুসলিম, একটু লেখাপড়া করো। ওই পুঁথিগত বিদ্যা এমএ পাস বিএ পাস করে চোরছাচর হয়ে নোংরামি করো না, লেখাপড়ার মূল্যায়ন করো। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা কি জানেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিচ্ছি, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে কিসের পার্থক্য করা হয় জানেন? গ্রুপের ডিভাইডেড করানো হয়। ব্লাডের চারটে গ্রুপ, রক্তে চারটে গ্রুপ আছে। কি কি? এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তো কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? প্রত্যেকেই হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান, মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান। মনে রাখবেন, এই মাঠে, পৃথিবীটা একটা মাঠ, এই মাঠে যেমন আমরা একত্রিত হয়েছি আজকে, একদিন মৃত্যুর পরে আরেকটা মাঠে আমরা একত্রিত হব। সেই মাঠটার নাম হলো হাসরের ময়দান। এ কোরআনে আছে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, হার জিতের মাঠ। বন্ধু, আজকের যেমন আমরা হিন্দু মুসলিম বসেছি, দাঁড়িয়েছি, আসুন একটু আলোচনা করি। আমি বর্তমানে বাপ 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, তাওরাতের আমি একজন ছাত্র, আমি তাওরাত পড়ি। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তারও আমি একজন ছাত্র। হিন্দু ভাই যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শ্রীমতী ভগবত গীতা, তারও একজন ছাত্র। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন, এই কোরআনের একজন ছাত্র। এই কয়েকটা ধর্মগ্রন্থ পড়ে যতটুকু পেয়েছি আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করছি। বাপেরা, মগজটা ধোলাই করে নিন, ওয়াজটা কি ব্রেনে একটু শুনে নিন। চলো। হে হিন্দু, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, মাথায়, হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে তুমি গড বলে ডাকো, তাকে তুমি গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে তুমি মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো? চলুন দেখি। 3 ধর্মের মানুষ আমরা, হিন্দু, মুসলিম আর খ্রিস্টান। 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, এই তোদেরকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না রে,
মানুষের মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে 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 আমি নবী রাসূল পাঠিয়েছি, যুগে যুগে পাঠিয়েছি। শেষবারে যাকে পাঠিয়েছি তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উপরে যে কিতাবটি দিয়েছি তার নাম হলো এই কোরআন। এই কোরআনই আমি লিখে দিয়েছি আমি কোন জায়গায় আছি। মন্দির মসজিদ গির্জায় কোথায় খুঁজতে গেলি, আমি কোন জায়গায় আছি একবার দেখে নে। কোরআনে বলা আছে, শুনে নিন এবার। কোরআনে কোথায় আছে আমি সব ডিফারেন্স সব বলছি। 26 নম্বর পারা। হিন্দু ভাইরা পারা শব্দটা বুঝবে না, খণ্ড। শুনে নিন, আমি কখনো পারা বলবো, কখনো খণ্ড বলবো, কখনো চাচা বলবো, কখনো কাকা বলবো, কখনো সাহাবী বলবো, কখনো সঙ্গী বলবো। ভুল বুঝবেন না, সাহাবী শব্দটা হিন্দু ভাইরা কেউ বোঝে না, মুসলমানরা বুঝবে। নবীর সঙ্গে যারা থাকে তাদেরকে সাহাবী বলে, তাই না? আর হিন্দু ভাইরা বুঝবে না। তো হিন্দু ভাইদের জন্য আমাকে কি শব্দ বলতে হবে? সঙ্গী, নবীর সঙ্গী। আপনারা যেন ফুট করে ফতোয়া দিতে যাবেন না বাপ। আমি আগেই বলে নিচ্ছি, আমি শুধু মুসলমানদের বক্তা নই বাপ, হিন্দু মুসলিম সমন্বয়ে বক্তব্য রাখি, যাতে করে ধর্মটা কি হিন্দু ভাই, মুসলিম ভাই, খ্রিস্টান ভাইরা বুঝুক ধর্মটা কি। ধর্ম মানে শুধু কি নামাজ পড়া, গালে দাড়ি দেওয়া, মাথায় টুপি দেওয়া? চলুন দেখি, একটা একটা করে বলে যাচ্ছে। 26 নম্বর খণ্ডে, 26 নম্বর পারাতে, 18 নম্বর পৃষ্ঠাতে, প্রথম নাম্বার লাইনে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা শুনলেই বুঝতে পারবেন। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, হে মানব জাতি, কি বললো? জোরে বলুন। হে মানব জাতি। হিন্দু মুসলমান কিছু বলেছে? তা আপনি কেন হিন্দু মুসলমান পার্থক্য করেন? আল্লাহ কোরআনে বলেন হে মানব জাতি, সামগ্রিকভাবে বলেছে আল্লাহ হে মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলে জড়িত। হে মানব জাতি, তোরা আমি তোদের সৃষ্টি করেছি। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমার একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? মারাত্মক প্রশ্ন। কিন্তু আমি বললাম মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো স্টুডেন্টরা সব চুপ। কিছুক্ষণ পর একটা স্টুডেন্ট বলছে, স্যার আমি বলবো? বললাম বলো। সকলে বসে আছে কিন্তু। বলছে, স্যার মুসলিমটার গালে দাঁড়িয়ে আছে, অমুসলিমটার গালে দাঁড়িয়ে নেই। আমি বললাম এটা তুমি ঠিক বললে না। বলছে কেন স্যার? আমি বললাম তুমি কি জানো এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নন। আরেকজন স্টুডেন্ট দেখি বলছে, স্যার আমি বলবো? বলছে কি? বলছে স্যার মুসলমানটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম তুমি এটাও ঠিক বললে না। বলছে কেন স্যার? আমি বললাম এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। আরেকজন স্টুডেন্ট বলছে স্যার আমি বলবো? বলো। বলছে স্যার মুসলমানটার মুসলমানি বা খাতনা হবে। কি বলেন ভাই ওটা? কি বলেন আপনারা? ওই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওটাকে কি বলেন? মুসলমানি। মুসলমানরা মুসলমানি বলে, যাই হোক। তো এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেবে, অর্থাৎ মুসলমানটার মুসলমানি হবে আর অমুসলমানটার মুসলমানি হবে না। আমি বললাম এটাও তুমি ভুল বললে, কারণ আমি ভারতের প্রত্যেকটা রাজ্যতেই আল্লাহ আমাকে নিয়ে গেছে, এবং বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা, এখন 65টা হয়েছে, আর নেপালের তো রয়েছে মোটামুটি। যাই হোক, তো আমি যতটুকু ঘুরে ছোট্ট এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সঙ্গে কোঅপারেট করছি, শুনে নিন। আমি তখন বললাম যে 100-এ 10%, মানে 110 জন হিন্দু ভাই, সনাতন ধর্মের মানুষ বিভিন্ন রোগের কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়।
দ্বিতীয় 100% মানে 100 জনে 40 জন ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 50% মানে 150% লোক কি করে, খ্রিস্টান তারা কি করে, বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। আর 99.9% নয়, ও বাবা আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। এই নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমান কি, ইটোরি, পোখরা, কাঠমান্ডু, নামাস্তে ঝারনা ইত্যাদি দারুণ এই জায়গা। তো 199.9% মুসলিম তারা এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এখন আমাদের জানতে হবে সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে কে বাদ দিয়েছিল? 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। মাথায় রাখবেন। আচ্ছা বিজ্ঞান কি বলে দেখি আগে। মডার্ন সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা পৃথিবীতে যতদিন বাঁচবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে গো বাবা, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। যে সমস্ত পুরুষরা তাদের লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দিয়েছে, ওই সমস্ত পুরুষদের পৃথিবীর জমিনে আজ পর্যন্ত ওই জায়গাতে ক্যান্সার রোগটা আসেনি, মনে রাখবেন। আর সারা পৃথিবী গবেষণা করছে, এটা আমার কথা নয়। এজন্য আমি বলে দিই যে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? শুধু মুসলমানরা কোরআনকে নিয়ে রিসার্চ করে না, গবেষণা করে না, সারা পৃথিবী কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে আর করছে। আর আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে দেখবেন কিছু মৌলবি, কিছু সকলে নয়, মুসলমানদের কিছু মৌলবি তারা কি করে দেখবেন, এই কোরআনটাকে নিয়ে ধর্মের ভেতরে মারামারি করে। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। হলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা। এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো কি জানেন? আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি মানুষ? এই জন্য বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ব্যাপার। এই জন্য আত্মসমালোচনা করো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আত্মসমালোচনা করো, নিজেকে নিয়ে সমালোচনা করো। আচ্ছা, একজন মুমিন মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার? ঝনঝনিয়ারা হিন্দু মুসলমানেরা শোন, আমি সৃষ্টিকর্তা তোদের বলে দিচ্ছি। আচ্ছা বাপেরা, মুসলিম ভাইরা একটু বলেন তো দেখি, আপনাদের এখানে মসজিদ আছে? বলুন না। আচ্ছা, মসজিদে জোহরের আজান কটায় হয়? আরে বাবা বলেন না একটু। 12:45। জাস্ট শুনে নিন 1 মিনিট, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন বক্তব্যটা। জোহরের আজান হয় এখানে মুসলমানদের মসজিদে, জোহরের আজান হয় 12:45-এ। জামাত হয় কটায়? 1টায়। আচ্ছা, আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় থাকে? বলুন 15 মিনিট। আচ্ছা, এই সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ, ঠিক না বেটি? 15 মিনিটের কমও হয় না, বেশি হয় না। ঠিক 1টা বাজে কাটায়, তখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, মুসলমানদের নামাজ শুরু হয়ে যায়। বাহ, সৃষ্টিকর্তা কি বলছে বা শোনো। এই পৃথিবীর মানুষেরা, ঝনঝনিয়ার মুসলমানেরা, এই ঝনঝনিয়ার মুসলমানেরা, আমার ঘর মসজিদ, সেখানে জোহরের আজান দিলি 12:45-এ, আর নামাজ করছিস 1টায়। আজান আর নামাজের মাঝখানে 15 মিনিট সময়, কমও হয় না, বেশি হয় না। বাহ, হে পৃথিবীর মানুষ, তুই একবার ভেবে দেখ, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়?
জীবনের আজান নামাজ মানে তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দেওয়া হয়েছিল, ওই আজানের জামাত আমি করিনি, রেখে দিয়েছিলাম। যেদিন তুই মারা গেলি জানাজার জামাত করে দিলাম। তুই একবার ভাবতো তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে মসজিদের মতো 15 মিনিট সময় থাকে না। 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত সময় পেয়েছিস। তুই তো একবারও আমাকে ডাকলি না সৃষ্টিকর্তা বলে, তুই তো একবারও আমাকে ডাকলি না। তবু আমি তোকে গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য সব দিয়েছি। আমি জানি একদিন না একদিন আমার কথাগুলো তোর কানে পৌঁছে যাবে, তোর কানে পৌঁছে যাবে। সেই দিন তুই তোর পাপের কথা স্মরণ করে তুই আমার কাছে একবার কি করবি? ক্ষমা প্রার্থনা করবি। আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। 5 নম্বর পারা মানে খণ্ড, 5 নম্বর খণ্ডে 15 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর লাইনে সূরার নাম সূরা নিসাতে সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানব জাতি, তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি, আমি সৃষ্টিকর্তা জানি। তোরা গোপনে পাপ করেছিস, প্রকাশ্যে পাপ করেছিস। তোরা পাপের কথা স্মরণ কর আর হীনমন্যতায় ভুগবি না। কিরকম? আমি এত পাপ করেছি, আমার কথা সৃষ্টিকর্তা নেবে? উনি মৌলভী সাহেব লোক, পীর সাহেব লোক, ওনার কথা সৃষ্টিকর্তা নেবে? খবরদার নয়। আমি সৃষ্টিকর্তা বলছেন, আমি সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা রে। তুই কোনোদিন ভাববি না পীর সাহেবের কথা আমি নেবো আর তোদের কথাগুলো নেবো না। খবরদার এই হীনমন্যতায় ভুগবি না। চলে আয়। তুই পাপ করেছিস, আমার কাছে চলে আয়, আমার কাছে এসে তুই তোর পবিত্রতা অর্জন কর। হাত মুখ ভালো করে ধুয়ে নে, ওযু গোসল তায়াম্মুম যেটা বলেন মুসলমানেরা, ওযু গোসল তায়াম্মুম করে নিয়ে আমার কাছে তুই একবার তোর দুটো হাত আমার কাছে একবার তুলে আমার কাছে তোর চোখের পানি ফেল আর বল, ওগো দয়াময়, পৃথিবীতে বহু পাপ করেছিস, পৃথিবীর জমিনে মানুষের চোখ থেকে আড়াল করেছি, আপনার চোখ থেকে আড়াল হতে পারি না। আপনি সামিয়ম বাসির, আমার বিগত জীবনের পাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। সৃষ্টিকর্তা বলছে, তুই যখন এরকম ক্ষমা চাস না, আমি তখন ফেরেশতাদের বলি, দেখ আদমের সন্তান পাপ করেছে কিন্তু আমার কাছে ক্ষমা চাইছে, সারেন্ডার হচ্ছে, যা আমি ওর জীবনের সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিলাম। বাপেরা একটু ভাবুন। তাই কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি হলাম দরজা জানালা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নম্বর কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, আমি ওর আমলটাই চিনি। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাপেরা? ওর আমলটাই চিনি। আমার বাপেদের বলে যাচ্ছি, ভালো কাজ করে যান। আপনি দাঁড়িয়ে রেখে নামাজ পড়েন আর জমির আল চুরি করেন কেন? কি আল বলেন তো নাকি? দাঁড়িয়ে রেখে নামাজ পড়ছেন আর হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ চলছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। ঝঞ্ঝরিয়ার মানুষ, আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম ছেলে 25 বছরের যুবক ছেলে, আপনাদের গ্রামের ছেলে, মুসলিম, হিন্দু নন, মুসলিম ছেলে, জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মদ, ইংলিশ মদ নয়, বাংলা মদ খেয়েছে, অতিরিক্ত মদ খেয়েছে। আচ্ছা, মদ হালাল না হারাম? জোরে বলুন। হারাম, অবৈধ। ইসলামে আছে মদ অবৈধ, মদ হারাম খাবার। ছেলেটি প্রচুর পরিমাণ মদ খেয়েছে। মদ খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়েছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন, তাকে কি করবেন? বলুন, আরে বলুন না রে ভাই, বের করে দেবেন, তাই তো? এই ঝঞ্ঝনিয়ার হিন্দু মুসলমানরা, জ্ঞানীগুলি, বুদ্ধিজীবীরা একটু শুনে নিন, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনের দরকার। চলুন। ছেলেটি মদ খেয়েছে, পায়জামা পাঞ্জাবি টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার দিনে নামাজ পড়তে। আপনারা তাকে বের করে দেবেন। ছেলেটি বের হতে যদি না চায়, কি করবেন? মেরে বের করে দেবেন।
তাই তো নাকি? হ্যাঁ আরে ভাই বলুন না। ছেলেটার অপরাধটা কি? অপরাধ হলো মদ হারাম খাবার। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এবার চলো, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকমের কারেন্ট নেওয়া তেমন হারাম, চিটিংবাজি ব্যবসা করা হারাম। মদ খোরকে বের করে দিলেন আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। এই রে কি হলো? হয়েছে? হে মুসলমান, বিবেককে প্রশ্ন করো, ভাবো, বিবেককে প্রশ্ন করো। চলুন আজকে আমরা একটু ভাবি। আমার দেহের কোনো দাম নেই, আপনাদের দেহের কোনো দাম নেই। আমাদের দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে, যদি কবরটা একবার খুলে দেখা হয়। চলতো দেখি আব্দুল্লাহ কিল মারুফ ঝনঝনিয়া গ্রামে এসে খুব বড় বড় লেকচার মারছিল। 10 বছর আগে মালটা মারা গেছে, কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাফনটাও যদি টাটকা পান, আপনাদের ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল। ও ঈমান নিয়ে বেটা কবরে গেছে। আর যদি আমার মৃত্যুর 10 বছর তো দূরের কথা, 6 মাস পরে, আমার মৃত্যুর 6 মাস পরে কবরটা বর্ষার পানিতে ভেঙে গেছে, কবরটা যদি একটু খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাপড়ের কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছে। কারণ ওর এলেম ছিল, জ্ঞান ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালি কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো দাম নাই। বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, মুসলিম ভাইদেরকে খারাপ সেন্স নেবেন না, মুসলিম ভাইরা আমাকে ভুল বুঝবেন না। শুনে নিন, কত বক্তা আছে, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট স্মোক করে, কত বক্তা আছে পিতামাতার ভাতও দেয় না। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু শিক্ষিত লোক। কিন্তু আচ্ছা, শিক্ষিত লোক কাকে বলে? কাকে শিক্ষিত লোক বলে? নামের পাশে ডিগ্রি থাকলে? না না না। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ডবল এমএ পাস লোক চরিত্রহীন, ডবল এমএ পাস লোক চরিত্রহীন, আর মাধ্যমিক পাস লোক আদর্শবান, ভদ্র, চরিত্রবান। কোনটা ভালো? বল 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 বল। কেন? এ তো মাত্র মাধ্যমিক পড়েছে, ও তো ডবল এমএ পাস লোক। তাহলে বোঝা গেল এডুকেশনটা তখনই অ্যাপ্লাই করা হবে যদি ডিগ্রিটা তখনই তার দাম হবে সে সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারে, অ্যাপ্লাইটা সঠিক জায়গায় করে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে এডুকেশন বা শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই স্টুডেন্টরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা শুনে নাও আজকে স্টুডেন্ট কাকে বলে। স্টুডেন্ট মানে এই নয় যে আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডলে, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করব, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, অধ্যয়নশীল হতে হবে। টি থেকে ট্রুথফুল, স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে। এই হিন্দু মুসলিম স্টুডেন্টরা বাড়ি থেকে একটু ভেবো আর এই কথাগুলোকে, সত্যবাদী হতে হবে স্টুডেন্ট হতে গেলে। আর এখনকার ছাত্র ছাত্রী দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেটি? ও বাপেরা শুনে নিন, হিন্দু মুসলিম শুনে নিন ভাইরা, এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাবখানায়, পায়খানায়। কখন জানেন? এই মাধ্যমিক পরীক্ষার সময় দেখবেন পেচ্ছাবখানায়, পায়খানায় গিয়ে দেখবেন যেখানে সেন্টার পড়ে। ও বাবা, আমার স্কুলে সেন্টার কাল থেকে, পরশুদিন থেকে সেন্টার। আমি তো জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন টুকলিগুলো, টুকলি মাইক্রো জেরক্স, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে পেচ্ছাবখানায়, পায়খানায় ফেলে রেখে চলে আসে। আর তা থেকে অন্য ছেলে পেচ্ছাব পায়খানা ফেলে। আবার ওই ছেলেটা দেখবেন 20 বছর পরে উনি একজন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর,
ধর্মীয় বক্তা লেকচার দেবে। ছি, একটু বিবেককে প্রশ্ন করো। বিবেককে প্রশ্ন করলেই তুমি মানুষ কি অমানুষ বলে যাবে। মানুষ, ওরে বাবা, যার মধ্যে হুঁশ আছে সেই হলো মানুষ, আর যার মধ্যে হুঁশ নেই সে হলো অমানুষ। চলুন আগে যাচ্ছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিবান কমন, ডি থেকে ডেমোক্রেসি, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণে গুণান্বিত ব্যক্তি বলা স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এখন শিক্ষাটা নেবে কে? নেবে হলো স্টুডেন্ট, দেবে কে? আচ্ছা বাবা, শিক্ষা কে দেয়? জোরে বলুন। টিচার। হু ইজ টিচার? এই টিচার শব্দটা একটু ভেঙে দিই ভাই, আমারে ভুল বুঝতে যাবেন না। জানো হিন্দু মুসলিম শিক্ষক ভাই যারা আছেন, আমি আজ একজন স্কুল টিচার, আমারও ভুল বুঝবেন না, বাস্তব কথা তুলে ধরছি। চলো, টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারগি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। মাইনে নেবো, ঘরে পালাবো, এই মানসিকতা যদি থাকে তোমার, তুমি আদর্শবান টিচার হতে পারো না। দুঃখের বিষয় কি জানেন, আজ বর্তমানে আমার অনেক সরকারি শিক্ষক ভাইরা আছেন, শিক্ষিকা বোনেরা আছেন, তারা ক্লাসে ঠিক মতো পড়ান না, আর পাশে একটা কোচিং এ পড়ান, 300 টাকা করে স্টুডেন্টদের কাছ থেকে নেয়, সেখানে একটু ভালো করে পড়ান। অনেক ডাক্তার আছেন দেখবেন, অনেক ডাক্তার আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, নেটওয়ার্ক মার্কা ডাক্তার। আমি ভারত, বাংলাদেশ আর নেপাল, 3টে দেশ ভরা মানুষ। বিভিন্ন, জানেন তো, একজন ন্যাশনাল প্রেসিডেন্ট হতে গেলে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে যেতে হয়, হিন্দু মুসলিম কনফারেন্সে। আপনাদের এলাকায় এই টাওয়ারওয়ালা নেটওয়ার্ক মার্কা ডাক্তার আছে? বুঝতে পারেননি? শুনে নিন, আপনি যে ডাক্তারকে দেখাবেন, ও যে ওষুধ দোকানে ডাক্তার বসেছে, ওর লেখা ওষুধটা ওই দোকানেই পাবেন, মরে গেলেও পাশের দোকানে পাবেন না। ঠিক না বেটি? এলো নেটওয়ার্ক মার্কা ডাক্তার। নেটওয়ার্ক মার্কা ডাক্তার তার মানে ওষুধের একটা ওর কমিশন আছে, এর অনেক ব্যাটার আছে, অনেক ব্যাটার। শুনে লাভ নেই, মনে রাখবেন। শুধু তাই নয়, টি থেকে ট্রেনার, ই থেকে ইগারনি, এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াবে, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার ব্রেনে রাখতে হবে। ঠিক না বেটি? পশ্চিম বাংলার জমিনে এমন অনেক টিচার আছেন, এমন অনেক টিচার আছেন যিনি যে সাবজেক্টের টিচার, সেই সাবজেক্টটা হয়তো ভালো করে বোঝেন না। তাহলে চাকরি পেলেন কি করে? দুটো কারণে, হয় সোর্সে নয় ফোর্সে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু ভাব। চলুন এগিয়ে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার। টিচার হতে গেলে চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইয়েরা একটু বলুন তো দেখি, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেটি? আরে ভাই বলুন না একটু আমার সঙ্গে। আমরা আমাদের স্যারেদের দেখলে কি হিন্দু কি মুসলিম দেখতাম না, স্যার আসছেন, সাইকেল থেকে নেমে যেতাম। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতা আর পুত্রের ন্যায়। শিক্ষক ছাত্রকে পুত্র বলে মনে করত, আর ছাত্র শিক্ষককে পিতার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করত। স্যারেদের সামনে আমরা ঘড়ি পড়তাম না, ঘড়ি। জিজ্ঞেস করুন। আর এখন কি হয়েছে শুনবেন। টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নাই, বেশিরভাগ জায়গায় বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন। টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, মৌলবীর কাছে আরবি পড়াতে দিয়েছে, উনি ভদ্রলোক বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট নবী বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালা, মানে টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবী বলেছেন টোটোওয়ালাটা হলো এদের থেকে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না।
তাই আল্লাহর নবী বললেন, হে হিন্দু মুসলিম শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 1500 বছর আগে বলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর মানব জাতি, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে। কটা? দুটো জিনিসের গ্যারান্টি দে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দিয়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ নরকবাসী জাহান্নামী, সে যত বড় কোয়ালিটি কোয়ান্টিটি মানুষ হোক না কেন, যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো একজন চাষী হলো জান্নাতি স্বর্গবাসী। জোরে বলেন। আজকে আমরা এই দুটো দিয়ে শেষ, এই দুটো দিয়ে শেষ। চলুন একটা একটা করে দুটোর আলোচনা ব্যাখ্যা সংক্ষেপে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে তুলে ধরছি। বাপ এবার আসছি, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে পড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে পড়া করে। ক্লাসের মধ্যে যে মেয়েটা সুন্দরী তার দিকে চেয়ে চেয়ে তুমি পড়াচ্ছ, আর মেয়েগুলো সব বেকার। তুমি একজন কলেজের প্রফেসর, সুন্দরী একটা মেয়ের দিকে চেয়ে চেয়ে পড়াচ্ছে, তাকে বলে তুই আমার সাথে দেখা করিস, নোট দেবো। আরে নোট দিকে কি হলো তার কোনো ঠিক নেই, আর শুনে লাভ নেই, বিশ্বাস করলাম না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু মাইন্ডে রাখুন। শুধু তাই নয়, এবার আসছি এই ই থেকে আরবি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরলি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকার একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। ওরে দুনিয়ার মানুষ, মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমার বাপেরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে আনছে কথাগুলো, একটু মাথায় রাখুন। তাই সৃষ্টিকর্তা বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যেমন তোরা বসে আছিস, কালকে যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, মাটির তলায় চলে যাবি, জায়গাটার নাম হলো কবর। কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না। চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কবর বলছে আমি কবর এমন একটা ঘর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়, ভালো কাজের প্রয়োজন হয়। তাই সৃষ্টিকর্তা বলছেন কি, এই মানব জাতি, হিন্দু মুসলিম সব দেখি না, মানব জাতি এই পৃথিবীতে যতদিন থাকবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। ভালো ভালো কাজগুলো করে আয়, আর আমাকে 100% বিশ্বাস করে আয়, তাহলে তোর সব দিকেই সুবিধা পাবি, আর নইলে তোর বিপদের শেষ থাকবে না। তবে মনে রাখিস, এই পৃথিবীর জমিনে লাঠির বল পাটির বল দেখিয়ে, লাঠির বল পাটির বল দেখিয়ে, ক্ষমতার বল দেখিয়ে তুই কিছু করতে যাবি, মনে রাখিস, মনে রাখিস আমি সৃষ্টিকর্তা, ছাড় দিই ছেড়ে দিই না। কি বললাম বাবা? সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি ছাড় দিই ছেড়ে দিই না, ছাড় দিই ছেড়ে দিই না। একটা উদাহরণ দেবো, অবাব দেবো দেবো দেবো, একটু বলেন, আমার সঙ্গে কথা বলেন। আসলে কি জানেন, আমি এই জলসাটাকে না একটা ক্লাসরুম বলে মনে করি, খারাপ সেন্স নেবেন না। এটা 2 ঘন্টার একটা ক্লাস করব, 2.5 ঘন্টার একটা ক্লাস। স্কুলে 35-40 মিনিট একটা ক্লাস থাকে। সে ক্লাসটা হয় কি রকম, ধরুন এমএস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াচ্ছি আমি, তো এমএস সেকেন্ড ইয়ারের ছেলের একটা লেভেল থাকে, সেই লেভেলের স্টুডেন্টদের পড়াতে হয়। আর এখানে কিন্তু বাপ, এখানে কিন্তু শুধু এক ক্লাসের স্টুডেন্ট নয়, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকলকে নিয়ে মিক্স বক্তব্য। আবার মেধার দিক থেকেও আলাদা, এজের দিক থেকেও আলাদা, কারো অল্প বয়স, মধ্য বয়স ও বৃদ্ধ বয়স, বিভিন্ন কোয়ালিটির মানুষ এখানে আছে। এজন্য আপনারা যদি আমার সঙ্গে একটু কোঅপারেট করেন না, তাহলে আমার বক্তব্য করতে সুবিধা হয়। দেখবেন টিচার যখন ক্লাসে গিয়ে পড়ায়, পড়াতে গিয়ে দেখবেন অঙ্ক করাচ্ছেন, ম্যাথ করাতে করাতে টিচার জিজ্ঞাসা করছে, এই তোরা বুঝতে পেরেছিস?
স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার, টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়, ঠিক না বেটি? আর স্টুডেন্টরা যদি চুপচাপ মেরে থাকে, টিচারের তখন মনটা ভেঙে যায়, দূর ঘোড়ার দিন, আমার পড়াটাই এরা বুঝতে পারছে না, ঘন্টা কখন পড়বে, চলে যাব ক্লাস থেকে বেরিয়ে। আমার বাপেরা ওই রকম ভাবে ক্লাসটা করবেন না, প্লিজ একটু আমার সঙ্গে কথা বলুন। চলুন, সৃষ্টিকর্তা বলছেন আমি ছাড় দিই, ছেড়ে দিই না। একটা উদাহরণ দিচ্ছি, কি? ছেলের বয়স 30, কত? ছেলের বয়স 30, বাপের বয়স 70, বাপের বয়স 70, ছেলের বয়স 30। 70 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে। চলতে ফিরতে ভুল হয় না মানুষের? 70 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে। 30 বছরের যুবক ছেলে করল কি, ওর স্ত্রীর সামনে বুড়ো বাপের গালে সেটি একটা চড় মেরে দিল। 70 বছরের বুড়ো মানুষটা ছেলের হাতের একটা চড় খেয়ে কাউকে বলতে না পেরে ধর্মস্থানে গিয়ে চোখের পানি ফেলছে। মসজিদ ধরুন, মুসলমান যেহেতু এখানে বেশি, মসজিদটাই ধরি, মসজিদের ভিতরে ঢুকে চোখের পানি ফেলছে। সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে বলছে, এই ও কাঁদছে কেন রে? ওর কি হয়েছে, কাঁদছে কেন? ফেরেশতারা বলছে, ওগো আল্লাহ, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, ওর ছেলে ওর গালে চড় মেরেছে, সেন্টিমেন্টে লেগেছে, কাউকে বলতে পারেনি, তাই মসজিদে বসে বসে চোখের পানি ফেলছে। আল্লাহ বলছে, এই ওর কোন ছেলেটা মারলো? ওই যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য হসপিটালের বারান্দায় সারা রাত জেগেছিল। তো কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? এবার কোন ছেলেটা মারলো? যে ছেলেটার জন্য এই চাষবাস করে টাকা পয়সা নিয়ে, পটল চাষ করে, ধান চাষ করে, পাট চাষ করে টাকাগুলো গুছিয়ে তাকে লেখাপড়া শেখালো, তো ওই ছেলেটাই চড় মেরেছে না? ফেরেশতারা বলছে, হ্যাঁ। সৃষ্টিকর্তা বলল, ওকে বলে দে, কানতে মানা কর, আমি ছাড় দিই, ছেড়ে দিই না। আজরাইল ওর জানটা কবজ করে নেয়। কিছুদিন পর বুড়ো বাপটা মরে গেল। ছেলে 2 দিন বাপের মহব্বতে কাঁদলো, 2 দিন 4 দিন কাঁদলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর যত পুরাতন হয় আত্মীয়দের যাতায়াত তত কমে যায়, ঠিক না বেটি? কবর যত পুরাতন হয় আত্মীয়দের যাতায়াত তত কমে যায় কবরস্থানের সঙ্গে। আপনারা তো কবরস্থানে যান না, শুনে নিন। আজ আবার রাগ হচ্ছে কেন জানেন? একটাই, দুঃখ লাগে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেন। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে 48টা, 8 বার গেছেন। আপনি তো সন্তান, লজ্জা করে না? কেমন সন্তান আপনি? বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ের রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে দিয়ে পড়াচ্ছেন, আর বাম্মা কবরে চলে গেছে, তাদের একটু কবরটা জিয়ারত করেন না? এই সন্তান তো আপনি। আপনার ঘরটা করছেন, মজা করছেন, ফল সিলিং করছেন, সুন্দর সুন্দর পাথর বসিয়েছেন, আর অবাকিনী মায়ের ঘরটা, ওরে বন্ধু, তোমার যে কবরটা যাচ্ছ ওই কবরস্থানটা একটু পরিষ্কার করো। মুসলমানদের কবরস্থানে গেলে দেখলে ঘৃণা জন্মে যায়। খারাপ সেন্স পাবেন না কিন্তু, ঘৃণা জন্মে যায়। কি বাপরে বাপ, সেখানে রয়েছে জঙ্গল, ভূতের জঙ্গল, ভূতের বাপ। কেন? কবরস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা কবরের মাঝে, 2 কবরের মাঝখানে একটু ফাঁকা রাখতে পারেন না? 1 হাত কি 2 হাত ফাঁকা রাখলে ওখানে ফুলের টব বসাতে পারলেন না? তা করবে না, তা করবে না। এরা মুসলমান, এরা করবে কি? এই ঘর করে বড় আর রাস্তা করে ছোট। দেখবেন, খারাপ সেন্স নেবেন না বাপ। ঘর বড় বড় করে আর রাস্তাগুলো ছোট ছোট করে, খাটিয়া ঢোকে। এখানে তো কর্পোরেশন এলাকা নয় মনে হয়, যাই হোক, খারাপ সেন্স নেবেন না, চলে গিয়ে যাচ্ছি। তো এবার করেছে কি, আজরাইল ফেরেশতা ও জানটা কবজ করলো, বুড়ো বাপ মরে গেল। মরে যাওয়ার 2 বছর ছেলে খুব কাঁদলো। তারপরে ছেলেও করলো কি, পৃথিবীর নিয়মে বাপের কথা ভুলে গেল। ব্যাস, ঠিক তার 40 বছর পর, কত বছর? ছেলের বয়স তখন কত হবে? 70। ইনি বুড়ো হয়ে গেছে, ইনি হাজী সাহেব। এর বাপ কিন্তু হাজী সাহেব ছিল না, সাধারণ চাষি লোক ছিল। ইনি হাজী সাহেব। এই 4টে ছেলে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েতে থাকে। 4টে ছেলে, প্রচুর টাকার মালিক। হঠাৎ মেজো ছেলেটা না একটু ডেঞ্জার টাইপের, মানে টেটিয়া বুঝেন, টেটিয়া টাইপ, একটু মানে বদরাগী টাইপ। মেজো ছেলেটা করেছে কি, হঠাৎ একদিন মেজো ছেলের বইয়ের সামনে বুড়ো হাজী সাহেবের গালে ঠাস করে একটা চড় মেরে দিয়েছে। যেই মেরেছে, হাজী সাহেবের সেন্টিমেন্টে লেগে গেছে। আমি হাজী মানুষ, আমার গালে আমার ছেলে চড় মারলো। সোজা মসজিদে গিয়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, অভিশাপের হাত।
অভিশাপের হাত তুলে বলছে আল্লাহকে, ওগো আল্লাহ, আমার ছেলে আমাকে মেরেছে, আমার গালে চড় মেরেছে বৌমার সামনে, আমি হাজী মানুষ, হজ করে এসেছি, কাবা ঘর ঘুরে এসেছি, নবীজির রওজা মুবারক ঘুরে এসেছি, আল্লাহ আমার ছেলে আমার গালে চড় মারলো, এর ব্যবস্থা তুমি করো। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওকে বলে দে আজ থেকে 40 বছর আগে ওর নিজের বাপের গালে একটা চড় মেরেছিল, ওই চড়টা তুলে রেখে দিয়েছিলাম, এখন ওর ছেলে চড় মেরেছে, মেজো ছেলে, 3 মাস 12 দিন পরে ওর ছোট ছেলে আরেকটা চড় মারবে, দুটো হাম মিলে একটা ফুল হয়ে যায়। আমি সৃষ্টিকর্তা ছাড় দিই, ছেড়ে দিই না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এখানে বসে ভাবো, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আপনি সঠিকভাবে ডাকুন সৃষ্টিকর্তাকে, অবশ্যই সৃষ্টিকর্তা আপনার ডাকে সাড়া দেবে। যেমন ডেকেছে আব্দুল কাদের জিলানী, যেমন ডেকেছে খাজা মঈনুদ্দিন চিশতি, যেমন ডেকেছে মুজাদ্দিদ আল ফিসানি, যেমন ডেকেছে বাহাউদ্দিন নকশবন্দি, যেমন ডেকেছে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যেমন ডেকেছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এদের মতো ডাকো। যেমন ডেকেছে শাহজালাল ইয়ামিনী, যেমন ডেকেছে শাহফরান, এদের মতো ডাকো, বিশ্বাসটা তার প্রতি রাখো। সৃষ্টিকর্তা একটাই কথা বলে, এ পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীতে আমার পরিচয় হলো 4টি। সৃষ্টিকর্তার পরিচয় কটা? আল্লাহর পরিচয় কটা? 4টি, কোরআনে আছে। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমার পরিচয় 4টি, আমার নবীদের পরিচয় 3টি, আর তোদের পরিচয় মাত্র হলো দুটো পরিচয়। কি দুটো পরিচয়? 1 নাম্বার, এই পৃথিবীতে যতদিন থাকবি, এই পৃথিবীতে যতদিন থাকবি 100% আমাকেই বিশ্বাস করবি, 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবি। যারা আমাকে 100% বিশ্বাস করেছে তারা আমার প্রিয় বান্দা বলে পরিচিত হয়েছে। প্রিয় বান্দা, আপনি 100% বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে? আপনি তো 100% বিশ্বাস করেন না সৃষ্টিকর্তাকে? কি হিন্দু কি মুসলিম? সৃষ্টিকর্তা বলছে তোরা বিপদে পড়লে আমাকে ডাকিস, হে মানব জাতি, তোরা বিপদে পড়লে আমাকে ডাকিস, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমারে ভুলে যাস। করোনা রোগ দিলাম তোদের টেস্ট করার জন্য, পৃথিবীতে করোনা বলে একটা রোগ দিলাম তোদের ভালোবাসাকে টেস্ট করার জন্য, দেখি কে কাকে কতটা ভালোবাসিস তোরা। বাপের করোনা হলো, ছেলে ডাক্তারকে বললো মেরে দেন মেরে দেন মেরে দেন, ঠিক না? মায়ের করোনা হয়েছে, ছেলে সরে পড়েছে, এই ভালোবাসা। স্বামীর করোনা হয়েছে, বউ সরে পড়েছে। বউয়ের করোনা হয়েছিল, স্বামী কেটে পড়েছে। মায়ের পেটের ভাইয়ের করোনা হয়েছে, কি হিন্দু কি মুসলিম? মায়ের পেটের ভাইয়ের করোনা রোগে ভাই মারা গেছে, মায়ের পেটের ভাই লাশটাকে আনতে যায়নি। আল্লাহ বলল এই তোদের ভালোবাসা, ভালোবাসার আমাকে দেখাস না, তোদের ভালোবাসা টেস্ট করে দেখে নিয়েছি। 2020 সালে করোনা নামক রোগ দিয়ে ভালোবাসার টেস্ট করে নিয়েছি। সুতরাং মনে রাখিস, এই পৃথিবীতে যতদিন বাঁচবি, চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সব জায়গাতেই তুই কাউকে সঙ্গী নিবি না, একমাত্র আমাকে সঙ্গে রাখবি, তাহলে তুই সব জায়গায় লাভবান হয়ে যাবি। কোরআনে বলছে এই কথাটা। ওরে আমরা আরবিটা বলি, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, হে মানব জাতি, পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমার উপরে ভরসা করে কাজে নামবি। আর যারা আমার উপরে ভরসা করে কাজে নামে আমি তাদের অত্যন্ত ভালোবাসি। এই জলসা কমিটি বন্ধুরা, জলসা যখন দেবে মানুষের উপরে নির্ভর করবে না, নির্ভর করবে তুমি সৃষ্টিকর্তার উপরে, ঠিক না বেটি? কিন্তু বর্তমানে জলসাগুলো দেখবেন আল্লাহকে ভরসা করে জলসা হয় না, মানুষের খুশি করার জন্য জলসা হয়, ঠিক না বেটি? এখন পাড়ায় পাড়ায় জলসা হয় না ভাই? পাড়ায় পাড়ায় জলসা। ওই এই বক্তাকে আনছে, যত টাকা লাগে লাগবে আমার ওই বক্তার আনবে, ঠিক না বেটি? দেখা যাচ্ছে খুব বড় বক্তা এনে তার দ্বারাই মানুষ কিছু শিখতে পারলো না।
আর ছোটখাটো একটা বক্তা, তার দ্বারাই মানুষ কিছু শিখে বাস্তবে আমল করলো। কোন লোকটা ভালো এবার বলুন, বাড়ি থেকে ভাববে। সৃষ্টিকর্তা আরো বলছেন, বক্তব্যের শুরুতেই কথাগুলো আপনাদের বলে দিচ্ছি, হিন্দু মুসলিম একটু মাথায় কানটা রাখুন, মানে আমার কথার দিকে কানটা রাখুন, লস হবে না। সৃষ্টিকর্তা বলছে, তোরা আমাকে খুঁজিস, হ্যাঁ, বিপদে পড়লে আমাকে ডাকিস, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমাকে ভুলে যাস। কেন এটা কেন করিস তোরা? মনে রাখিস, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোদেরকে শেষ করে দিতে পারি। চোখের সামনে দেখলি না পরমাণু বোমা, যে কটা দেশে পরমাণু বোমা আছে তারা পৃথিবীর শক্তিধর দেশ, ঠিক না বেটি? বাবা বলো না, যাদের ভারত, পাকিস্তান, আপনার কি বলবো, রাশিয়া, আমেরিকা, এরা সব পরমাণু দেশ, ফ্রান্স, এদের কাছে পরমাণু বোমা আছে, এরা খুব ক্ষমতাবান। পৃথিবীর মধ্যে কয়েকটা দেশ আছে পরমাণু বোমা আছে, ওরা খুব ক্ষমতাবান। সৃষ্টিকর্তা বলছে, তোর পরমাণু বোমাও কিছু করতে পারবে না রে, তোর পরমাণু বোমাও কিছু করতে পারবে না, বলে দিলাম। আমার কাছে তোদের হাত তুলে ভিক্ষা চাইতে হবে। এই পৃথিবীর মানব জাতি শুনে নে, আমি সৃষ্টিকর্তা, তোর পরমাণু বোমা কিছু করতে পারবে না, টাকা পয়সা কিছু করতে পারবে না, অর্থনৈতিক দিক তোর কিছুই করতে পারবে না। মনে রাখিস, এমন একটা রোগ দেবো, সব বেটা আমার কাছে ভিক্ষা চাইতে শুরু করলি। ইতালি থেকে শুরু করে সব, নাম হলো করোনা। এমন রোগ দিয়েছিল সব বেটা, ঠিক না বেটি? এই হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ সব উপরওয়ালার কাছে হাত তুলেছে। তুমি ছাড়া আমাদের গতি নাই, তুমি ছাড়া গতি নাই। হলো পরমাণু বোমা তোর কোথায় গেল? সৃষ্টিকর্তা বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সৃষ্টিকর্তা হলাম সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমার উপরে ক্ষমতা দেখাস, খবরদার নয়। চলো না, কি যাচ্ছে। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, কিসের অহংকার করিস? ঝনঝনিয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, কিসের অহংকার? আজকের প্লাস্টিকের উপরে তোরা বসে আছিস। সৃষ্টিকর্তা বলছেন, শুনে নিন, আজকের প্লাস্টিকের উপরে বসে আছিস, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে, ঠিক না বেটি? আচ্ছা, ওই নিচে যে জায়গাটায় যাবো, জায়গাটার নাম কি? মুসলমানরা কি বলে? ওরে বোকা লোক, কবর। আমি বললাম মুসলমানরা কি বলে? কবর। সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন, আজকের প্লাস্টিকের উপরে বসে আছিস, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবি, জায়গাটার নাম হলো কবর। এটা মনে রাখিস। শুধু তাই নয়, ওই কবর চারটে কথা বলে। কয়টা? চারটে কথা বলে। এক নম্বর কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। তুই তোর ঘরের ভিতরে আজকে দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা লাইট অফ করে থেকে দেখ, বুঝতে পারবি কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। সুতরাং পৃথিবীর উপরে যতদিন থাকবি, ভালো ভালো কাজগুলো করে আসবি। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। তুই যদি উপরে ভালো কাজ করে আসিস, ভেতরে তুই যখন আসবি, কবরে যখন আসবি, সাপ বিচে পোকামাকড় তোর দেহ টাচ করবে না। তোর দেহটা 50 কেন 100 বছর 600 বছর টাটকা রয়ে যাবে। জোরে বলে জ্বলন্ত প্রমাণ কে? নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক আজও কবরে টাটকা। সুবহানাল্লাহ বলা গেল না? সাহাবীদের দেহ মোবারক কবরে আজও টাটকা। কয়েকটা দেহ মাটি খেতে পারে না। বাপেরা, আপনারা জানেন কিনা জানি না, আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। একটা মানুষকে আপনারা যখন মাটি দিয়ে চলে আসেন, কবর দিয়ে চলে আসেন, 20 দিন পরে কবরটা একবার খুলে দেখবেন, তখনই বুঝতে পারবেন দেহের দাম কি। প্রথমে কি হয় জানেন? 6 থেকে 8 দিনের মাথায় তার মাথার চুল, দাড়ি, গায়ের চুল, লোম, এই নখ খসে খসে পড়ে যায়। 8 থেকে 10 দিনের মাথায় এই মাথার ব্রেনটা পচে গিয়ে, গলে গিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে পড়তে থাকে। 10 থেকে 12 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 15 থেকে 30 দিনের মাথায় দেহটা, চামড়াটা, মাংসটা পুরো খেয়ে নেয়। 6 মাসের পর দেখা যায় দেহতে আর হাড়ে আর মাংস নেই, কঙ্কালটা পড়ে থাকে। 2 বছর পরে কঙ্কালটাও শেষ। কি হলো? সৃষ্টিকর্তা বলছে, দেখ
এই তো দেহ, তো যে দেহ নিয়ে খুব অহংকার করতি। এই নারীরা, এই সুন্দরী নারীরা, ঝনঝনিয়ায় জলসায় তোরা বের হলি সুন্দর পোশাক পরিহিতা অবস্থায়, তাই না? এ দেহের কোনো দাম নেই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এখানে বসে বসে ভাবুন, এখানে বসে বসে আপনারা ভাবুন, জলসা হচ্ছে এটাই, এরই নাম জলসা। এই চিৎকার করে বলার নাম, টেনে টেনে বলার নাম জলসা নয় গো বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আসছি, আমাদের অনেকের নাম আলাদা নাই, প্রত্যেকের নাম এক আলাদা, প্রত্যেকের গায়ের রংটা আলাদা, প্রত্যেকের মুখের ভাষা গলার স্বরটা আলাদা, প্রত্যেকের ডিগ্রি কোয়ালিফিকেশন আলাদা। সৃষ্টিকর্তা বলছে, শোন, তুই হাফেজ, মাওলানা, মুফতি, পীর সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, ধনী, গরিব, সব কখন জানিস? কখন জানিস? তো দেহতে যতক্ষণ আত্মাটা আছে ততক্ষণ তোর নাম। দেহতে আত্মা যতক্ষণ, ততক্ষণ তোর নাম। আর যখন দেহ থেকে আত্মাটা আমি ছিনিয়ে নেব, তখন ওই দেহটার একটাই নাম, পৃথিবীর সমস্ত মানুষের একটাই নাম। কি বলুন তো? কি বলুন? লাশ। লাশ। আগে চলে গেছে বাঁশ। খারাপ ভেবনি বাপ। কবর দেওয়ার জন্য মাটি দেওয়ার সময় আগে কি যায়? সৃষ্টিকর্তা বলছে, দেখ, তোর দাম হলো তখন, তোর দেহতে আত্মা যতক্ষণ ততক্ষণ তোর নাম, দামি দামি নাম। আর দেহ থেকে যখন আত্মাটা ছিনিয়ে নেব, তখন তোর প্রত্যেকেই পৃথিবীর সমস্ত মানুষের একটাই নাম, লাশ। লাশ। রাষ্ট্রপতি যখন মারা গেল, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি যখন মারা গেল, মিসাইল ম্যান, পৃথিবী বিখ্যাত একজন বৈজ্ঞানিক বলা হয়েছে তাকে, সে যখন মারা গেল, তার লাশটাকে যখন নিয়ে যাচ্ছিল, কেউ বলেনি ওই রাষ্ট্রপতি আসছে, প্রত্যেকেই বলেছিল লাশ আসছে। বন্ধু, এখানে বসে বসে একবার ভাবো, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকা। এই হিন্দু মুসলিম, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায়, আর জীবন শেষ হবে 1500 টাকায়। কি বললাম? বুঝতে পারলেন আমার ওয়াজ? ও বাপ, সব কলেজ ইউনিভার্সিটির লেকচার গো বাপ। জীবন শুরু হয়েছে 150 টাকায় আমাদের, আর শেষ হবে 1500 টাকায়। শুনে নিন, আমি এই বক্তব্য রেখেছিলাম এক জায়গায়, তো আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমাকে বলছে, মারুফ ভাই, আমি তো প্রফেসর, আমার স্ত্রী প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমার তো প্রচুর টাকা আমাদের, আপনি কি করে বললেন আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায়, শেষ হবে 1500 টাকায়? আমি বললাম, বন্ধু বুঝতে পারলে না? না। বলছে না। বললাম, শোনো, তুমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলে, সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। কত দাম নিতে পারে? বলে 100 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে না, ও নেই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানব জাতি, শুনে নে, জীবনের প্রথম কাপড়, জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা। তুই নিজে পরতে পারলি না, ও নেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, জীবনের শেষ কাপড়, তার নাম কাফন। কাফন। কি বলেন বাপ? কাফন। তার দাম কত বাবা? 1500 টাকা। সৃষ্টিকর্তা বলছেন, তোর জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা। তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। জীবনের শেষ কাপড়, তার দাম 1500 টাকা। তুই নিজে পরতে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। তো জীবনের শুরু আর শেষ কত হলো? 150 শুরু করালাম, 1500 শেষ করলাম। আর বাকি যা গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস, গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস, তোর নয়। গীতা যারা পড়েছেন, হিন্দু ভাই যারা আছেন, শুনে নিন, হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, বন্ধুরা, গীতা, গীতা জানেন তো? গীতা, গীতা, গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন, গীতার সারাংশ হলো, তুমি কাঁদছো, তুমি কাঁদছো, কি হারিয়েছে তোমার? কাঁদছো আজকের এখানে? যা নিয়েছো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। ইনকাম করেছো 2 হাত দিয়ে, পৃথিবীতেই ইনকাম করেছো। গাড়ি বাড়ি বিল্ডিং করেছো, এই পৃথিবীতেই করেছো। যেটা আজকে তোমার আছে, গতকালকে সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তোমার চোখ দুটো বন্ধ হয়ে গেলে আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? বন্ধু, তোমার বাপের সম্পত্তি, তোমার বাপের সম্পত্তি ছিল গতদিন, গতকালকে তোমার বাপের সম্পত্তি ছিল, তোমার বাপ মারা গেছে, আজ তুমি হয়েছো সম্পত্তির মালিক। তুমি আজ মারা যাও, আগামী কাল তোমার ছেলে তার মালিক হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ?
এজন্য অনুরোধ করে বলছে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। খবরদার নয় একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই রাস্তায় চলাফেরা করি। কিসের হিন্দু কিসের মুসলিম, কিসের মারামারি? মনে রাখবেন ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ। হিন্দু ভাইদের ঠাকুরথানে একটা শব্দ লেখা থাকে ওম বলে একটা শব্দ।